হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবুজ ছানা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এদিকে এই যে আপনাদের ভাইয়া শাপলা বাচ্ছে, আর এগুলো যে শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছে। আর এই তো শাপলা, তারপরে কাঁঠাল, তারপরে দুধ, আরও অনেক কিছু পাঠিয়েছে। আর এই তো এগুলো বেছে নিচ্ছে, আপনাদের ভাই আমাকে হেল্প করছে। আর এদিকে এই যে তেল আনা হয়েছে, তেল, আর এখানে সব পোলার চাল, চিনি সব কিছু আছে। এগুলি এখনও বের করিনি, করব। আর এদিকে রান্না করবো, সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছ, তারপরে এই যে চিংড়ি, চিংড়ি দিয়ে শাপলা, আর এই যে হচ্ছে কাঁচকলা দিয়ে, তারপরে মাছ দিয়ে রান্না করব। তো শাপলাগুলো বেছে নিয়েছি। আর এই যে শাপলা ফুল, এইদিকে দেখেন কিউট। আর এদিকে কাঁচকলাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে তো এখন ভাপ দিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে যাতে কালো না হয়। কলাগুলো ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর এই চিংড়ি দিয়ে শাপলা রান্না করবো, শাপলা ভাজি করবো। আর সে চিংড়িগুলো বাছতে হবে, ওই চিংড়িগুলো বেছে নিয়েছি। আর এদিকে যে শাপলাগুলো আপনাদের ভাই গুছিয়ে দিয়েছে। আর এটা আমি ধুয়ে নেবো, ধুয়ে তারপরে লবণ দিয়ে চেটকাবো। এদিকে আমি শাপলাগুলো লবণ দিয়ে দেবো, আর লবণ দিয়ে চেটকিয়ে নেবো। এদিকে মাছ দিয়ে কলা রান্না হয়ে গেছে। আর এদিকে যে শাপলাগুলো যে আমি চিপড়িয়ে কতটুকু বানিয়েছি, আর অনেক পানি। আর এই তো পানি বের হয়েছে, লবণ দিয়ে আমি থেকে এতগুলো পানি বের করেছি। আর এগুলি রান্না করলে আর একটু পানি বের হবে। আমি শাপলা ভাজি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, চিংড়ি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা ভাজা চারিদিকে আমি শাপলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তো শাপলা ভাজি গেছে, একবারে শুকিয়ে গেছে পানিগুলো। আর এদিকে শাপলা ভাজি হয়ে গেছে। আর এদিকে নামিয়ে নিয়েছি। এদিকে রাতের জন্য খাবার, এদিকে সব কিছু বাতাসে দিয়েছে।